সো জিনিসটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। এতদিন হচ্ছে বিভিন্ন গ্রুপের ফানি পোস্ট দেখছিলাম, সিসিটিভি ফুটেজের পোস্ট, যে মোটরসাইকেলের তেনা হয়তো সাইসা নিয়ে গেছে, এরকম পোস্টগুলা। বাট নিজের সাথে প্রথমবার হইলো আর কি, এই রাত 11টা বাজে তেনা চুরি আর কি। এবং আমি টার্গেট নিলাম হচ্ছে মনে করেন 2 or 3 মান্থসের। দেখি 2 or 3 মান্থসের ভিতরে আমি সব কিছু আবার ব্যাক আনতে পারি নাকি। যদি আমি ব্যাক আনতে পারি, আমার বডি যদি আবার ঠিক করতে পারি, আমি একটা ট্রান্সফরমেশন ভিডিও দিব, বডি ট্রান্সফরমেশনের, যে আগে কি ছিল এখন কি অবস্থা। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন আমি আছি হচ্ছে বিএমডব্লিউর সামনে। এটা হচ্ছে তেজগাঁওয়ের বিএমডব্লিউ আর কি। আর এখন বাজে হইতেছে রাত 11টা। আমি একটু বেশি দুঃসাহস দেখা ফেলাইছি, রাত 11টায় আমি এই জায়গাতে দাঁড়ায় আছি। এই সামনেই মগবাজারের রাস্তাতেই হচ্ছে মোটরসাইকেলে করে ছিনতাই হয়েছিল জাস্ট কয়েক সপ্তাহ আগে। এখানে দাঁড়ানোই আমার মোটে উচিত হয় নাই, বাট জাস্ট ক্যামেরাটা সেট আপ করলাম আর কি। এখন আমি বাসা যেতেছি। সো তেজগাঁও থেকে হচ্ছে ধানমন্ডির দিকে যাব। আর এই যে বিএমডব্লিউ, এটার ওইদিকে একটা টঙের দোকান দেখছেন না, ওইটার ডান দিকে, ওই দোকানটাতে হচ্ছে আমরা যখন ভার্সিটি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন বলা যায় ডেইলি আসা হইতো। কারণ ভার্সিটির সামনে যে টঙের দোকান, ওইখানে আমরা যখন জুনিয়র ছিলাম তখন যাওয়া হইতো না আর কি। কারণ ভার্সিটির সামনেরটাতে মনে করেন সিনিয়ররা টিনিয়ররা থাকতো, যদি ভুলে সালাম টালাম না দেই আবার কি হয়তো কে জানে। এই কারণে আমরা দূরে এসে এই বিএমডব্লিউ এর যে টং, এইটাতে বসতাম। সো মনে করেন এক ক্লাস আরেক ক্লাসের মাঝখানে ব্রেক আছে, বিএমডব্লিউ তে চলে আসছি। পরের যে ক্লাসটা, ওই ক্লাসের টিচার অ্যাটেন্ডেন্স হচ্ছে লাস্টে নেয়, আমরা সোজা চলে আসছি বিএমডব্লিউ তে। অথবা যদি দুপুরের টাইম হয় তাইলে আমরা ঝিল রেস্তোরাঁ একটা আছে হাতিঝিলের ওদিকে, ওইখানে চলে যেতাম আর কি। ট্রাকটার সামনে দিয়ে ঢুকবো নাকি পিছন দিয়ে? সামনে দিয়ে আই গেস ঢুকার জায়গা আছে। ও না, এখানে তো রড, জায়গা হয়েছে একটু। ওকে, লেটস গো। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। আশা করতেছি বিজয়সনী ফ্লাইওভারে উঠলে জ্যামটা থাকবে না। যাই হোক, এত রাতে এত জ্যামের ভিতরে আমি যাওয়ার সময় ভিডিও করতাম না, বাট ভিডিওটা অন করছি একটা কারণে। ওটা হইতেছে, আপনারা তো দেখছেন আমার মোটরসাইকেল পুরো ভিজে আছে, একদম পানির ড্রপলেটস দেখা যেতেছে ট্যাঙ্কের উপরে। সো এখানে আমি মধুবাগের দিকে একটা জায়গাতে মোটরসাইকেল রাখছিলাম 1-2 ঘন্টার জন্য। এবং তখনও আমি মোটরসাইকেলের ডিস্ক, যে তেনাটা আছে আমার মাইক্রোফাইবার, ওইটা দিয়ে হচ্ছে মুছছিলাম। তারপরে আমি নর্মালি যে জায়গায় রাখি এই চিপাটার ভিতরে, ওইখানে আমি রাখছি। পরে হচ্ছে একবার মোটরসাইকেলের অ্যালার্ম বেজে উঠছে। দেন আমি যে ফ্রেন্ডের বাসায় গেছি, ওরা বলতেছি যে কিরে অ্যালার্ম বাজলো কেন। পরে আমি হচ্ছে উপরের থেকে তাকাইছি, তাকায় দেখি যে জাস্ট একটা লোক দাঁড়া আছে, সেও একজন মোটরসাইকেলিস্ট আর কি, তারও একটা মোটরসাইকেল রাখা। পরে আমি ভাবছি হয়তো তার মোটরসাইকেলের সাথে গুতা লাগছে, অথবা হচ্ছে পরে আমি ভাবছি যে তার মোটরসাইকেলের সাথে গুতা লাগছে, অথবা সে হয়তো হ্যান্ডেলটা ধরছে আর কি। বাট সে যে আমার তেনা নিয়ে গেছে ওইটা আমি বুঝি নাই। পরে আমি যখন নিচে নামছি, বৃষ্টিতে ভিজে টিজে একাকার মোটরসাইকেলের অবস্থা, আমি তো পুরা অবাক যে তেনা নাই। সো জিনিসটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। এতদিন হচ্ছে বিভিন্ন গ্রুপের ফানি পোস্ট দেখছিলাম, সিসিটিভি ফুটেজের পোস্ট, যে মোটরসাইকেলের তেনা হয়তো সাইসা নিয়ে গেছে, এরকম পোস্টগুলা। বাট নিজের সাথে প্রথমবার হইলো আর কি, এই রাত 11টা বাজে তেনা চুরি আর কি। দেখেন কেমনে এদের মাঝখান দিয়ে আমি যাইতেছি, জ্যাম ট্যাম হয়ে বাজে অবস্থা। এত জ্যাম আজকে সারাদিন ধরে। আজকে হচ্ছে কি যেন পলিটিক্যাল প্রোগ্রাম ছিল, এই সেই, ওগুলো লাগছে হচ্ছে জ্যাম। যাক ফাঁকা পাইছি একটু, লেটস গো। এত বাজে অবস্থা। জিনিস হচ্ছে প্রোগ্রাম করবেন ভালো কথা, এগুলো ছুটির দিনে করেন, বুধবারের দিনে আবার কেন ভাই? বুধবারের দিনে আর কি মানুষেরা এত বিজি থাকে, তো এই দিনটাতে কেন আই ডোন্ট নো। যেটা বুঝতে পারতেছি যে সামনে আমাদের কপালে অনেক খারাপ আছে আর কি। দেখা যাবে যে ছোটখাটো কোনো কারণে সব কিছু ব্লক টক করে রেখে দিছে। এবার বুঝতে পারছি এটা কিসের জ্যাম। এটা তো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যারা উঠবে তারাই জ্যাম লাগাইছে। ওয়াও ভাই, রাত 11টা বাজে এত বড় লেভেলের জ্যাম কি রে? দেখছেন, আমি তো আরো ভাবছি বিজয় সরণির জ্যাম, কিন্তু বিজয় সরণি মনে হতেছে ফাঁকা, এগুলো তো এলিভেটেড এক্সপ্রেসওয়ের জ্যাম। কি অবস্থা! ওয়াও, উপরে সব জায়গাতে ব্লকড। যাই হোক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে তো আমাদের যাওয়ার নিয়ম নাই, আমরা নিচে দিয়ে চলে যাই। যেটা বলতেছিলাম, তেনা চুরি এই প্রথমবার ফেস করলাম আর কি। এটা 100 টাকা দাম নিছিল, আবার একটা কিনা লাগবে।
তবে এটা ভালোই কাজে দিছিল। মাইক্রোফাইবার আমি আগে কখনো ইউজ করি নাই। 2 বছর পরে প্রথম আমি মোটরসাইকেলের জন্য একটা তেনা কিনছিলাম, বাট তেনাটা চুরি হয়ে গেল। হয় সে নিয়ে গেছে মোটরসাইকেলে ঢুকায়, অথবা হইতেছে নিয়ে ইউজ করে তারপরে মোটরসাইকেলের উপরে রেখে দিছে, অথবা কোথাও রেখে দিছে, পোলাপান নিয়ে গেছে। এরকম কিছু একটা হবে আর কি। উচিত হয় না জিনিসটা। জিনিসটা হচ্ছে এই যে আমার মোটরসাইকেল এখন পানি টানি দিয়ে ভরে আছে, ডিস্কে কাদা, বিভিন্ন জায়গাতে কাদা, আমার জুতা কাদা। এখন আমার কাছে যেহেতু তেনা নাই, আমি কি অন্য মোটরসাইকেল একটা টান দিয়ে বের করে ইউজ করা শুরু করে দিব নাকি? এটা কেমন অভদ্রতা! দ্যাট ইজ সো চিপ, অনেক চিপ জিনিসটা। নাই মানে নাই, এই যে আমি চালাইতেছি, কোনো সমস্যা আছে? আমি বাসায় যাব, বাসায় গিয়ে ওইখান থেকে কোনো একটা তেনা নিব, অথবা জিগাতলার ওদিকে দোকান টোকান আছে আরেকটা নিয়ে নিব, শেষ। আরেক মোটরসাইকেলের থেকে বের করে কেন ইউজ করব? ওই মোটরসাইকেল কি আমার নাকি? অথবা ওই তেনা কি আমার নাকি? পরিচিত কেউ তো না। উইয়ার্ড, খুবই উইয়ার্ড। কেউ আছে? নাই। এদিকে রাস্তা পুরা খালি, আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাগছে জ্যাম। কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি কে জানে? এত বড় জ্যাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমি কমই দেখছি। অলরাইট, পুরাই খালি ঢাকা। রাত বাজে এখন 11টা 25। মোটরসাইকেলের ঘড়িতে দেখাই যাচ্ছে অনেক রাত হয়ে গেছে। আমার বাসার দারোয়ান খালি বলে যে আমাদের গ্যারেজের সবগুলো মোটরসাইকেল আগে আগে চলে আসে, 10টার মধ্যে চলে আসে, আর আপনার জন্য আমার বসে থাকা লাগে। আর জিনিস হতেছে যেদিন ভিডিও করতেছি তার 1-2 দিন আগে সংসদ ভবনের প্রোগ্রাম ছিল। তবে ওখানে প্যান্ডেল ওই দিন রাতেই আই গেস উঠায় ফেলা হয়েছে, সবকিছু পরিষ্কার করে দিছে। একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, ওটা হচ্ছে ওইখানের যে কারেন্টের তার না কি জানি ছিল, ওটাতে আগুন লাগছিল, পরে হচ্ছে ড্রোন দিয়ে ওই আগুন নিভানো হয়েছে। জিনিসটা জোস ছিল। আমি অলমোস্ট একটা ড্রোন কিনে ফেলতে নিছিলাম। পরে আমার ফ্রেন্ডরা বললো যে তুমি যদি ট্যুর দিতা, অথবা যদি ট্রাভেল ব্লগ এখন বেশি করা হতো, তাহলে এখনই বলতাম যে ড্রোন কিনা ফেলাও। বাট তোমার তো কোথাও যাওয়াই হয় না, সময় করা হয় না, তাহলে শুধুই নষ্ট হবে জিনিসটা। আর রাইট নাও আমি মোটর ব্লগিং সেট আপের উপরে ভালোই টাকা স্পেন্ড করে ফেলছি। তারপরে ভাবছিলাম যে ড্রোন নিব নাকি, কিছু এরিয়াল শ্যুট অথবা হচ্ছে সার্কলিং শ্যুট এরকম নেওয়া যাইতো। বাট পরে দেখলাম যে শুধুমাত্র বাইক রিভিউর ভিডিও ছাড়া আমার তো আর তেমন কোনো ড্রোন শ্যুট নেওয়াই হবে না, কারণ আমার ট্যুর করার সুযোগ হয় না। পরে ভাবলাম যে না থাক, ওটা পরে দেখা যাবে। হয় বিদেশে গেলে শ্যুট নিব, আর যদি বিদেশে আমার না যাওয়া হয়, যদি আমি দেখি যে আমার যাওয়া হবে না, তাহলে নিয়ে নিব তখনই। যাই হোক, লেটস গো টু মানিকমে এভিনিউ। রাস্তা খুবই পিচ্ছিল, তাই অনেক ভাবনা চিন্তা করে ব্রেক করতেছি। আর এই রাস্তা দিয়ে যখন যাবেন তখন সাইডে দিয়ে কিন্তু খুব খেয়ালে চলবেন। এখানে দেখছেন এরকম ম্যানহোলগুলো আছে, এগুলো অনেক সময় বন্ধ থাকে কিন্তু খোলাও থাকতে পারে, বাট অনেক গভীর আর কি ম্যানহোলগুলা। মোটরসাইকেল অথবা যেই ভেহিকেলে যাক না কেন জোরে লাফ দেয় এগুলোর উপরে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। রাত যতই বাড়ে দূরপাল্লার ট্রাকগুলোর সংখ্যা রাস্তাতে আরো বাড়ে, ততই হচ্ছে রাস্তা দিয়ে আমরা যারা ছোটখাটো ভেহিকেল আছি আমাদের ট্রাভেল করাটা আরো রিস্কি হয়ে যায়। এই ট্রাকটার দেখছেন পিছনে কোনো লাইটই নাই, পিছনে কোনো লাইটই জ্বলতেছে না এটার। তাহলে এটা যদি ব্রেক করে দূরে থেকে কেউ কি বুঝতে পারবে? আইসা তো পড়বে এটার উপরে। এই হচ্ছে সিচুয়েশন। বিভিন্ন মোটর ব্লগারের ভিডিও দেখছি যে বাইকের টানা লুকিয়ে রাখার জায়গা, অথবা বাইকের টানা কোন কোন জায়গাতে রাখা যায়। আমি ভাবতাম যে কি রে, এরকম টাইপের ভিডিও ক্যান করতেছে যে বাইকের টানা কই রাখা যাবে, তারপরে শর্টস বানায়, রিলস বানায়। আজকে আমি বুঝতে পারছি আসলে বাইকের টানা মাঝে মাঝে লুকায় রাখার লাগে। একদম ওপেনলি এরকম জায়গার থেকে টানা চুরি হয়ে যাবে, তাও আবার মোটরসাইকেলের অ্যালার্ম বাজছে, তারপরেও সে নিয়ে যাবে অথবা ফালায় দিবে। আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। রাস্তা পুরাই ভেজা। রাস্তাতে যদি লাইটগুলো ঠিক মতো কাজ করতো তাহলে ভেজা রাস্তাতে সাইবার পাঙ্ক টাইপের একটা ফিল আসতো। গাড়ির লাইটগুলো হইতেছে রেড, ওরকম একটা ফিল পাওয়া যাইতো। বাট রাস্তাতে কোনো আলোই নাই, কিছু দেখা যাইতেছে না রাস্তায়। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি এরকম রাতে ভিডিও করার জন্য। এই ডানের শর্টকাটটা দিয়ে ঢুকে যায়। এই পুলিশ ভাইটা এখনো আছে, দাঁড়ায় আছে এখনো। রাত 10টার পরেও যারা এখনো ডিউটি করতেছে আসলেই অনেক কষ্ট করা লাগে তাদের। আই গেস তাদের আলাদা আলাদা শিফটিং থাকে, মনে করেন আজকে রাতে শিফটিং, কালকে দিনে শিফটিং, এরকম হয়তো থাকে। বাট তারপরও ঢাকার মেজর টার্নিং পয়েন্ট ওইসব জায়গাতে এরকমভাবে ডিউটি করা লাগে এত রাতে। এই যে ইউটার্নটা বন্ধ করে দিচ্ছে, জিনিসটা একটু ভালো লাগে না, অনেক দূর ঘুরে আসা লাগে। বাই দ্য ওয়ে, একটা নতুন ডিটারমিনেশন শুরু করতেছি, ওটা হচ্ছে আমার আবার ওয়ার্কআউট করা লাগবে। আমি লাস্ট জিমে গেছি অথবা হোম ওয়ার্কআউট করছি 1-1.5 মাসের উপরে হয়ে গেছে। সো আজকে রাতে আমি হোম ওয়ার্কআউট করব, কারণ আমার ভুঁড়ি হয়ে যেতেছে এভরিথিং। আর একবার যদি ভুঁড়ি বাইরে যায়, একবার যদি আপনার পেট ফুলে মোটা হয়ে যায়, এটা কমানো খুবই হার্ড। আর কি ভুঁড়ি বানানো কিন্তু হার্ড না, ঠিক আছে, ভুঁড়ি কমানো হইতেছে হার্ড।
আর আমি 2018-19 সালের দিকে অ্যাপস বানাইছিলাম বলতে আর কি একদম 6 প্যাক ভিজিবলি 8 প্যাক এরকম হচ্ছে বানাইছিলাম। বাট তখন হচ্ছে আমার ওয়েট অনেক কম ছিল, আমার হাতের মাসল টাসল অত বেশি ছিল না, তাই আমার ওরকম অ্যাপসও অত সুন্দর লাগতো না আর কি বডি অনুযায়ী। সো তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে ওয়েট বাড়ানো শুরু করি। আমার হাইট হচ্ছে 5'11", কলেজে ছিল 5'11", এখনও আই গেস তাই আছে। বাট আমার ওয়েট ছিল খুবই কম, ওয়েট ছিল আমার জাস্ট 55 কেজি। 5'11" হাইটে 55 কেজি, আমারে প্রচুর স্কিনি লাগতো। সো তারপর আমি আস্তে আস্তে ওয়েট বাড়ানো শুরু করি জিম করতে করতে, এখন হচ্ছে 70-এ আসছি। বাট এখন আমার মাসলের পাশাপাশি অনেক ফ্যাটও আছে, অ্যান্ড আমার অ্যাপস এখন আর ভিজিবল দেখা যায় না, তার উপর ফ্যাটের মোটা লেয়ার হয়ে গেছে, বসলে মনে করেন পেট গোল হয়ে যায়, এত বাজে অবস্থা আমার। সো আমি টার্গেট নিছি, এখন হচ্ছে আবার সব কিছু ফেরত আনবো। সো আজকের থেকে আমি আমার ডিটারমিনেশন শুরু করলাম আর কি নিজের সাথে নিজে চ্যালেঞ্জ। এবং আমি টার্গেট নিলাম হচ্ছে মনে করেন 2 or 3 মান্থসের, দেখি 2 or 3 মান্থসের ভিতরে আমি সব কিছু আবার ব্যাক আনতে পারি নাকি। যদি আমি ব্যাক আনতে পারি, আমার বডি যদি আবার ঠিক করতে পারি, আমি একটা ট্রান্সফরমেশন ভিডিও দিব বডি ট্রান্সফরমেশনের, যে আগে কি ছিল এখন কি অবস্থা। আজকে অথবা কালকে একটা ছবি তুলবো আমার ভুঁড়ির কি বাজে অবস্থা, বিফোর আফটার এরকম কিছু একটা দিব। আর বডি ট্রান্সফরমেশনের যদি আমি সফল হই তাহলে অবশ্যই টিপস শেয়ার করব। এই জিনিসটাতে আমি আসলে অনেক বেশি ইন্টারেস্টেড, আমি ছোটবেলা থেকে এগুলাতে অনেক ইন্টারেস্টেড ছিলাম। মনে করেন বডি বিল্ডিং, অথবা হইতেছে অ্যাপস তৈরি করা, অথবা হইতেছে একটা অ্যাথলেটিক বডি তৈরি করা। আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে ক্যালিস্থেনিক্স বলে। সো ক্যালিস্থেনিক্সও আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম। যারা ক্যালিস্থেনিক্স করে অথবা করতো তাদের বডি অনেক জোশ ছিল, উইদাউট এনি স্টেরয়েড, উইদাউট এনিথিং, তারা ফুললি অ্যাথলেটিক ছিল। এবং হচ্ছে পুশ আপস, হ্যান্ডস্ট্যান্ড, এভরিথিং সব কিছু করতে পারতো। গাড়ি কি বামে যাবি নাকি ডানে বুঝতেছি না তো কাহিনী, এই ডান দিক দিয়ে ঘুরে আসছে বামে যাওয়ার জন্য, কি বলদ নাকি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সিন ইউ নেক্সট, ভালো সাবধানে রেড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.